রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিকেনেরই রেসিপি, যেহেতু চিকেন ভাজা দেখাবো। হ্যাঁ, একদম অতি সাধারণভাবে, যেটা আমি চিকেনটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এটা নুন আর পানি দিয়ে আগে আমি ফুটিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নিই, তারপরে আবার দেখাবো। চিকেনটা ভাপিয়ে নিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, তাকে রেখে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে ভাজার জন্য। যেহেতু ভাজবো আমি চিকেনটা, তার জন্য তেল একটু বেশিই দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, তারপর আমি দেখাই। তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে, কাঁচা ছিল, তো গন্ধটাও চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করবো। তার মধ্যে প্রথমেই দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আর হাফ চামচ হচ্ছে আদা রসুন বাটা। এটাকে একটু নাড়াচাড়া করে নিই তেলের মধ্যে। এবার দেবো এর মধ্যে নুন, আন্দাজ করে নুন দিয়ে দিলাম। এরপর দেব হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, ঝাল হয়ে যাবে, একদম হাফ চামচেরও কম। আর হাফ চামচ শুধু জিরের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভেজে নিই। এবার এর মধ্যে আমি যে সেদ্ধ করে চিকেনগুলো রেখে দিয়েছিলাম, টুকরোগুলো ছোটো ছোটো, যে যতটা পারবে, আমি এইরকম বড় রেখেছি, আরও ছোট করলেও হয়, এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু ভেজে নিই, তারপর দেখাচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট এটাকে সিমে দিয়ে ভেজেছি, কারণ জোর দিয়ে ভাজলে এটা পুড়ে যেত। সিমেই এখনও আছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দেবো ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর গোলমরিচ। এগুলো দিয়ে একসঙ্গে একটু লো ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি।
আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছে, তাদেরকে অনেক ভালোবাসা রইল দিয়ে আজকের রেসিপি আমি শেষ করলাম।